হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে বাঘাযতীন এরিয়ার মধ্যে 950 স্কোয়ার ফিটের মধ্যে একটি সুন্দর 2 BHK আমি প্রপার্টি ভিজিট করাবো। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক বাঘাযতীন বাস স্টপের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। আমার সামনে যে রোডটা দেখছেন এটা হলো রাজা এসসি মল্লিক রোড। আর আমার বাঁদিকে যে রোডটা চলে গেছে সামনে হলো যাদবপুর, সুলেখা, আনোয়ারসহ কানেক্টর আর বালিগঞ্জ কানেক্টর রোড আছে। আর আমার বাঁদিকে এই দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা হলো সোজা রানীকুটি কানেক্টর করছে, যেটা জিডি বিল্লা লালকা কানেক্টর রোড আছে। আর আমার ডান দিকে যে রোডটা গেছে সামনেই হলো গাঙ্গুলি বাগান, বাইপাস, বোস্টমঘাটা কানেক্টর, গড়িয়া কবি নজরুল মেট্রো কানেক্টর রোড আছে। তো আশা করি আপনারা কানেক্টিভিটিটা বুঝতে পেরেছেন। আর আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক অপোজিটে যে রাস্তাটা গেছে আমি জুম করে দেখাচ্ছি। অপোজিটে যে রাস্তাটা গেছে এটা হলো বাঘাযতীন স্টেশন রোড রয়েছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে রাস্তাটা গেছে সোজা কিন্তু বাঘাযতীন স্টেশনের সাথে এই রোডটা কানেক্ট করছে। আর এই রাজা এসসি মল্লিক থেকে প্রপার্টির ডিস্টেন্স হবে বাইকে মাত্র 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে বাইকে। তো আমি এখন ঠিক বিল্ডিংয়ের সামনেই আছি। তো এই যে G+3 বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়েই আজকে আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোরে 2 BHK প্রপার্টিটা ভিজিট করাবো। আর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি, দেখেন সামনের রাস্তাটা 12 ফুটের মতো চওড়া একটা রাস্তা আছে, G+3 বিল্ডিং আছে। আমি আউটসাইডটা আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। আর এই বিল্ডিংটার এজ হবে 10 বছরের মতো, কিন্তু খুব সুন্দর মেনটেন করা রয়েছে। G+3 বিল্ডিং আছে, এটা হলো গেট রয়েছে বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্স। আর এখানে কিন্তু আপনারা আপনাদের গ্যারেজের পোর্শনটা পেয়ে যাবেন, গ্যারেজের যে এরিয়াটা আপনারা বিল্ডিংয়ের ভেতরেই পেয়ে যাবেন। আর এই বিল্ডিংয়ের মধ্যে 24 ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাই, 24 ঘন্টা কেয়ারটেকার সুবিধা, লিফটের সুবিধা আর নিজস্ব কিন্তু পার্কিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো এটা রয়েছে লিফটের অপশান রয়েছে এই বিল্ডিংয়ের। আর সিঁড়িগুলো পুরো মার্বেল করা সিঁড়ি আছে। তো এখন আমি ফার্স্ট ফ্লোরে আছি, যেহেতু প্রপার্টিটা ফার্স্ট ফ্লোরে আছে। এই যে লিফট দেখছেন ঠিক লিফটের অপোজিট সাইডে এই প্রপার্টির মেন এন্ট্রেন্স আছে। আর প্রপার্টিটা ফেসিং আছে পুরো সাউথ ফেসিং আছে। আর ঢুকেই আপনারা লম্বা লিভিং আর ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছেন। আমি দুদিক থেকেই দেখাচ্ছি, আপনারা ভালোভাবে দেখে নিন। আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে বড় একটা জানলার অপশান আপনারা পেয়ে যাবেন, দেখে নিন। এটা ওভারঅল 24 থেকে 26 ফুটের মতো লম্বা হবে আর 8 থেকে 10 ফুটের মতো কিন্তু চওড়া হবে লিভিং আর ডাইনিং এরিয়াটা। খুবই বড় একটা লিভিং ডাইনিং এরিয়া আছে, চাইলে আপনারা আলাদা আলাদা করে সেপারেট হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন। এটা কিচেন এরিয়া আছে, দেখেন ভালোভাবে কিচেনটা ওপেন আছে। আর কিচেনের মধ্যে বড় একটা জানলার অপশানও দেওয়া রয়েছে। আর এখানে আপনারা আপনাদের ফ্রিজটা ইনস্টল করতে পারবেন। আমি লিভিং এরিয়াটা আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। যথেষ্ট স্পেসিয়াস রয়েছে, আপনারা সোফা ডাইনিং টেবিল পেতেও অনেকটা স্পেসিয়াস জায়গা পেয়ে যাবেন। চাইলে আপনারা আলাদা আলাদা সেপারেট হিসেবে ইউজ করতে পারবেন। আর এটা রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম, বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে। আর রুমের ফেসিং হবে সাউথ ইস্ট ফেসিং আছে এই বেডরুমটা। রুমের সাইজ হবে 11x12 মতো। খুবই বড় একটা রুম রয়েছে। এই রুমের মধ্যে বড় একটা জানলার অপশান, একটা অ্যাটাচ করা ব্যালকনি আর একটা অ্যাটাচ করা টয়লেট পেয়ে যাবেন। এটা মাস্টার বেডরুমে অ্যাটাচ করা টয়লেট আছে। টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো আছে, আপনারা ভালোভাবে দেখে নিন। আর পাশেই রয়েছে আমাদের ব্যালকনি, কাভার করা ব্যালকনি আছে। আর রুমের ভেতরে কিন্তু ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে পাবেন, যেহেতু বড় একটা জানলা আর বড় একটা ব্যালকনির অপশান রয়েছে। আর রুমের মধ্যে কিন্তু এসির পয়েন্টটা করা রয়েছে। আর যথেষ্ট স্পেসিয়াস রয়েছে রুমের ভেতরটা। আর এটা রয়েছে আমাদের কমন টয়লেট। টয়লেটের পাশে একটা ছোট্ট বেসিনের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। টয়লেটটা রয়েছে সাউথ ফেসিংয়ে আছে। দেখেন টয়লেটটা যথেষ্ট লম্বা রয়েছে, অনেকটা স্পেসিয়াস আছে টয়লেটের ভেতরে। টয়লেটের অল ফিটিংস লাগানো আছে টয়লেটের ভেতরে। আর টয়লেটের ভেতরেও একটা ছোট্ট বেসিনের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর গিজারের পয়েন্টটা করা রয়েছে, জাস্ট গিজারটা আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আর এটা রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম। এই বেডরুমটা রয়েছে সাউথ ওয়েস্টের দিকে রয়েছে। এই বেডরুমের সাইজ হবে 12x12।
আর ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা বড় বড় জানলার অপশান আপনারা পেয়ে যাবেন। আর সাউথ ওয়েস্টের দিকে রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিন। ক্রস ভেন্টিলেশন কিন্তু খুব ভালোভাবে পাবেন। আমি আউটসাইডটা দেখাচ্ছি, দেখে নিন। আর যথেষ্ট স্পেসিয়াস পেয়ে যাবেন, যেহেতু 12x12 একটা বড় সাইজের রুম রয়েছে। আর প্রপার্টির প্রত্যেকটা ওয়াল কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে। আর প্রপার্টির ভেতরে যে ফ্লোরটা ইউজ করা হয়েছে পুরো ব্র্যান্ডেড কোয়ালিটির মার্বেল ইউজ করা হয়েছে, বড় সাইজের যে মার্বেলগুলো হয় সেইগুলি ইউজ করা হয়েছে। আর পুরো ওয়ালে খুব সুন্দর করে রং করানো রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিন। তো আশা করি প্রপার্টির ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউট আর কানেক্টিভিটি লোকালিটি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার প্রপার্টির কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা শুনে রাখুন। এই প্রপার্টিটা 10 বছরের একটি রিসেল প্রপার্টি আছে, কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে। বিল্ডিংটা ফ্রি হোল্ড প্রপার্টি আছে, ট্যাক্স মিউটেশন আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে। এই প্রপার্টির সাথে আপনারা পার্কিং পেয়ে যাবেন। আর আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি এই প্রপার্টিটা কিনতে চান, তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে হোম লোনের মাধ্যমে এই প্রপার্টিটা কিনতে পারবেন। আর এই প্রপার্টিটা 100 নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে, কর্পোরেশন এরিয়ার মধ্যে আছে, সিএসসি কানেকশান আছে, 24 ঘন্টা কেএমডি ওয়াটার সাপ্লাই আপনারা পেয়ে যাবেন, নিজস্ব কেয়ারটেকার রয়েছে। আর এই সুন্দর 2 BHK প্রপার্টিটা গ্যারেজ দিয়ে দাম আছে মাত্র 43 লক্ষ টাকা। এটা কিন্তু নেগোসিয়েশন প্রাইস। আপনাদের যদি পছন্দ হয় আপনারা বসে অনারের সাথে নেগোসিয়েশন করতে পারবেন। আর এই প্রপার্টিটা ভিজিট করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।